গাজীপুর টঙ্গী মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয়। অভিযানে ইতিমধ্যে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। টঙ্গীর মাজার বস্তি ঘিরে মাদক চোরা কারবারের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর থেকে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বস্তিটিতে মাদকদ্রব্য বেচাবিক্রি চলে আসছে। বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলেও তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। টঙ্গীর মাজার বস্তিতে অসংখ্য ঘর রয়েছে। ওইসব ঘরে মাদক বিক্রির পাশাপাশি ঘরগুলোতে বিভিন্ন মাদক সেবনেরও ব্যবস্থা রয়েছে। বস্তির ঘরগুলো এমনভাবে ডিজাইন করা, মনে হচ্ছে পূর্ব পরিকল্পনা করেই ঘরগুলো ডিজাইন করা হয়েছে, যাতে এখানে বসে অনায়াসে মাদক কারবার করা যায়। প্রত্যেকটা ঘরের ভিতরে সুড়ঙ্গ তৈরি করা। আইনশৃঙ্খলা বাহিনী যদি অভিযান পরিচালনা করে তাহলে অপরাধীরা যেন সেই সুড়ঙ্গ দিয়ে অনায়াসে পালিয়ে যেতে পারে। আবার সিনেমা হলের মতো টিকিট কাউন্টারের ব্যবস্থাও আছে ঘরগুলোতে, অর্থাৎ মাদক ক্রেতারা অথবা সেবনকারীরা হলের টিকিট সংগ্রহের মতো আগে টাকা দিবে, তারপরে তাদের হাতে মাদক দিবে। স্থানীয়রা জানিয়েছে, এই বস্তির মাদক ক্রেতা বেশিরভাগই পরিবহন শ্রমিকরা। এই অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ। ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে টঙ্গীর মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদকদ্রব্য সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে টঙ্গীর মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। টঙ্গী গাজীপুর এলাকার মধ্যে যে কয়টি বস্তি আছে তার মধ্যে এই হাজী মাজার বস্তিটিতে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় এবং এই বস্তিটিতে মাদক কারবারি ও মাদক সেবনকারীর আনাগোনা সবচেয়ে বেশি। বস্তিটিতে প্রায় ৫০,০০০-এরও বেশি মানুষ বসবাস করে। বস্তিটিতে বিভিন্ন ধরনের অপরাধীদের যাতায়াত রয়েছে। দিনে ও সন্ধ্যার পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়ায় অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই করে এই বস্তিতে নিরাপদে আশ্রয় গ্রহণ করে। যৌথ বাহিনী জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর ৩ থেকে ৪ ঘণ্টা বস্তিটিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার সহ ৬০ জনকে আটক করতে সক্ষম হই আমরা। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।